আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দেশ ও প্রবাস থেকে যারা কোরআন শিক্ষার সঙ্গে আমরা যুক্ত, আমরা কোরআন শিখতে আগ্রহী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কবুল করে নিক। আমার শ্রোতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিক। আলহামদুলিল্লাহ, আমরা আজকের কোরআন শিক্ষা হিসাবে নুরানি কায়দা থেকে তাখতি নম্বর 2-এর প্রথম পাঠ পড়া শুরু করছি। তাখতি নং 2, মুরাক্কাবাত, সংযুক্ত অক্ষর সমূহ। মুরাক্কাবাত এটা আরবি একটা শব্দ। মুরাক্কাবাত শব্দের অর্থ হলো সংযুক্ত, অর্থাৎ একের অধিক অক্ষরকে একসঙ্গে জুড়ে জুড়ে লেখা থাকলে সেটাকে মুরাক্কাবাত বলা হয়। এই জন্য আমাদের তাখতি নং 2-এ আমাদের যুক্ত অক্ষর শেখানো হচ্ছে। তাহলে আমরা এইভাবে পড়ব: লাম আলিফ, জিম আলিফ, লাম আলিফ, মিম আলিফ, লাম আলিফ, বা আলিফ, লাম আলিফ, লাম জিম, লাম আলিফ, লাম বা, লাম আলিফ, বা, লাম বা, কাফ, 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 কাফ বা, কাফ তা, কাফ আলিফ, কাফ আলিফ, বা, কাফ তা, তা, কাফ সা, বা, তা, সা, নুন, ইয়া, বা আলিফ, তা আলিফ, সা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, বা সিন, ইয়াসিন, নুন সিন, তাসিন, সাসিন, সাজিম, তাহা। এবার আমাদেরকে এই যুক্ত অক্ষরের কিছু পরিচয় আমাদেরকে বুঝতে হবে। তাতে আমরা একটা গ্রামার খেয়াল রাখবো যে যুক্ত অক্ষরের শুরুতে আর মাঝে আলিফ, দাল, জাল, র, জা, ও, এই 6টি অক্ষর জুড়ে লেখা হয় না। আরও একবার আমরা এটা খেয়াল রাখবো, যুক্ত অক্ষরের শুরুতে এবং মাঝে আলিফ, দাল, জাল, র, জা, ও, এই 6টি অক্ষর জুড়ে লেখা হয় না। এই 6টি অক্ষর যুক্ত অক্ষরের শেষে হয়। এবং হামজা এর আসল রূপ এবং হায়ের যে আসল আকৃতি রয়েছে, এই 2টা অক্ষর কোনো দিন যুক্ত অক্ষরের শুরুতে, মাঝে এবং শেষে জুড়ে লেখা হয় না। যাই হোক, আমাদের এই পেজটা যে পড়া হলো, এর ভিতর থেকে আমাদের একটু বুঝতে হবে। আমরা এই জায়গাতে এসে আমরা ভুল করি, এক জায়গাতে এসে
সেটা হলো এই অক্ষরের ক্ষেত্রে এই জায়গায় যেন আমরা ভুল করে জিম আলিফ বলবো না। আরবি ভাষার একটা গ্রামার আছে, লেখা হিসাবে আরবিতে উপর নিচে করে যদি কোনো অক্ষর লেখা থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে উপরের অক্ষরটা আগে পড়তে হয়, নিচের অক্ষরটা পরে পড়তে হয়। আর আমি বলেছি যুক্ত অক্ষর শুরুতে আর মাঝখানে 6টি অক্ষর জুড়ে লেখা হয় না, তাহলে এখানে এই উপরেরটা আমাকে আগে পড়তে হবে, আর এটাকে কোনো মতে আলিফ বলা যাবে না, এটা আমাদেরকে লাম বলতে হবে। আর নিচের এটা জিম, এটা তো বোঝাই যাচ্ছে, তাহলে এটা লাম জিম। ঠিক অনুরূপভাবে আমাদের খেয়াল রাখতে হবে যুক্ত অক্ষরের শুরুতে এবং মাঝে যে আলিফের মতো যেটা দেখা যায় ওগুলোকে আমাদেরকে লাম বলতে হবে। আলিফ শুধুমাত্র যুক্ত অক্ষরের শেষে লেখা হয়। আরও একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে যে এইদিকে এই যে কাফ তা আমাদেরকে বলা হয়েছে, কিন্তু এখানে অনেকে ভুল করে কাফ লাম তা বলে, কিন্তু আমরা 3টে অক্ষর বলবো না, এখানে 2টা অক্ষর বলবো, কাফ আর তা। কেননা এই যে আরবি ভাষাতে কাফ আর লাম 2টা আকৃতি আসলে একই, কিন্তু এর মাঝখানে এই যেটা দেওয়া আছে এইটা কাফ। আসলে আমরা মাঝখানে এই যে কাফ দেখছি এই কাফের আকৃতিটা এখানে দেওয়া আছে, আর এইটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের এই যে বডিটা আছে এটাকে আমরা লাম বলতাম। তাহলে বোঝা গেল যে কাফ আর লামের ভিতরে পার্থক্য হলো এই যে একটু এস টাইপের যে দেওয়া আছে এইটা এই বড় করে এখানে দেওয়া আছে, এইটা আসলে কাফ। তাহলে কাফটাকে যখন লামের মাঝখানে এখানে দিয়ে দেওয়া হয়েছে তখন এটা সম্পূর্ণটাকে আমাদের কাফ বলতে হবে। তাহলে অনুরূপভাবে আমরা যখন এই পড়াটা যখন পড়ব কাফ আর তা, খেয়াল রাখবো আমরা যেন কাফ লাম তা বলি না। এইটা উপরে এই যে কাফের এই নিশানাটা আছে ওইটা বাদ দিয়ে দিলে আসলে কিন্তু একটা লাম তা। লামের উপরে কাফটা লিখে দেওয়ার কারণে আমাদেরকে বলতে হবে কাফ তা, লাম আর উচ্চারণে আসবে না। ঠিক অনুরূপভাবে এই জায়গাতে এসে আমরা বলবো বা কাফ তা। এরপরে আমাদের পড়া এদিকে কোনো সমস্যা নেই এখানে, তাহলে এরপরে আমরা পরের পেজ পড়া শুরু করছি। নুন খ ইয়া হা বা জিম বা মিম ইয়া মিম নুন মিম তা মিম সা মিম বা ইয়া 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 নুন ইয়া তা ইয়া সা ইয়া নুন বা লাম তা নুন লাম বা ইয়া লাম ইয়া তা লাম সা সা লাম নুন বা নুন বা নুন নুন তা ইয়া নুন ইয়া তা নুন সা সা নুন নুন ইয়া নুন জিম হা খ হা সা খ বা
জিম তা, তা হা তা, ইয়া জিম বা, صاد حا با، با خا تا، تا হা হা, বা তা, ইয়া হা, তা হা, ইয়া হা বা, বা হা আলিফ, বা হা মিম। এখন এই পেজটা আমরা একটু বুঝে নেব। এই ক্ষেত্রে আমাদের একটু বুঝতে ভুল করি আমরা। এই জায়গা আমরা খেয়াল করব যে এখানে এই যে দাঁত মতো আছে, এর উপরে আমরা এক নোক্তা ধরবো, এটাকে আমরা নুন বলবো। এটা হা লেখা আছে, এর উপরে এক নোক্তা, এটাকে আমরা খ বলবো। ঠিক অনুরূপভাবে আমাদের এদিকে অত সমস্যার হয় না। এখানে আসার পরে আমাদেরকে এই অক্ষরটা একটু সমস্যা হয়, এইটা বুঝতে অনেকের একটু সমস্যা হয়। সেটা হলো আমরা এটা কিভাবে বুঝবো, আমরা এটা আগে খ ধরবো না জিম না তা, কি ধরবো? তা আমাদের খেয়াল করতে হবে যে উপরে যে দাঁত মতো আছে এটা আমাদেরকে আগে পড়তে হবে, আর এই নোক্তার থেকে এই নোক্তাটা আগে আছে, এটা ডান সাইডে আগে আছে। এই জন্য আমরা এই দাঁত মতোর নিচে এক নোক্তা, এটা বা বলবো, এরপরে এটাকে হ বলবো, তারপরে তা বলবো, বা হ তা। এরপরে আমরা এটাকে তা বলেছি। আমরা খুব খেয়াল রাখব যে আমাদের আরবি ভাষাতে যে তা ব্যবহার হয়, এই তা সাধারণত বোঝার জন্যে আমরা বলি যে দুই ধরনের তা হয়। কিন্তু দুই ধরনের তা হলেও উচ্চারণ একই হয়, উচ্চারণের কোনো পার্থক্য নেই। তবে এখানে লেখা আলাদা আলাদা হয়, এবং দাঁড়ানোর ক্ষেত্রে যে আমাদের এই তায়ের পার্থক্যটা তখন এসে যায়। যাই হোক, এই তাটাকে বলা হবে গোলতা, আমরা খেয়াল রাখবো। এই তাকে বলা হবে গোলতা। যখন আমরা তাকতি নম্বর 17-তে আসব, তখন আমরা পড়ব যে গোল তায়ের উপরে থামলে তখন তাকে আর তা পড়া যায় না। কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে গোল তায়ের উপরে থামলে তখন তাটাকে হা সাকিন পড়তে হয়। এই আর নর্মালি তা হলে, এমনি তা হলে তা তাই পড়তে হয়, যা থাকে তাই। তাহলে হায়ের উপরে দুই নোক্তা দিয়ে দিলে তা হয়, এটাকে গোলতা বলা হয়। এরপর আমরা খেয়াল রাখবো এইটা, এখান থেকে ছোট্ট এইটা, এটাকেও হা বলা হয়, এটা তা হা। আর এইটা আমরা একটু খেয়াল করবো শেষে এইটা, যে এখান থেকে নিচে এই যে দাঁত মতো নিচে মতো নামলো, নিচে নামলো, এটাকে বা বলতে হবে। আর এখান থেকে এইটা হা, আর এই গোল থেকে নিচে এইটা মিম, বা হা মিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে কোরআনের মহাব্বত অন্তরে নিয়ে কোরআনুল করিমকে শুদ্ধভাবে আল্লাহ তাআলা শেখার তৌফিক দান করুন। আমিন।